ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি লাভ নেক্সট ডোরের এপিসোড 6 এক্সপ্লেন করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে রিউ তার ছোটবেলার জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে তার পুরনো দিনের কথা মনে করে। এদিকে সিংহ বলতে থাকে তার রিউয়ের সবকিছু মনে আছে। প্রথম দাঁত তোলা, প্রথম রেস, প্রথম বাড়ি থেকে পালানো, প্রথম রিজেকশন, সবকিছু তার মনে আছে। এই বলে সে রিউয়ের প্রি ওয়েডিং এর ফটো দেখতে থাকে। নেক্সট দিনে ব্রেকফাস্টে জং হেসুককে রাইস খাবে কিনা প্রশ্ন করলে হেসুক বলে সকাল সকাল রাইস তার পক্ষে হেভি হয়ে যাবে। এই শুনে জং খেতে শুরু করলে রিউ মিসুকের পাঠানো খাবার নিয়ে বাড়িতে আসে। খাবারগুলো দেখে জং অনেক খুশি হয়ে খেতে শুরু করে। আর এদিকে হেসুকের খাবার দেখে লোভ হলেও সে কিছু বলতে না পেরে শুকনো পাউরুটি চিবোয়। অন্যদিকে রিউ সিংহর রুমে এসে তাকে দেখতে না পেয়ে টাইম ক্যাপসুলটা তার ঘরে খুঁজতে শুরু করে। আর এতে সে সিংহর চিঠিটা পায়। এদিকে সিংহ অনেক পাজল ছিল। সে ওয়াশরুম থেকে বেরিয়ে রিউ এর হাতে চিঠিটা দেখে তখনই সেটা কেড়ে নেয়। রিউ চিঠিটা পড়ার জন্য সরি বলে। এতে সিংহ চিঠিটা ডাস্টবিনে ফেলে বলে সে রিউ এর সাথে প্র্যাঙ্ক করার জন্য এটা লিখেছিল। এই শুনে রিউ স্বস্তি পায়। তবে বাইরে এসে সে ভাবতে থাকে সিংহ তার সাথে এরকম একটা প্র্যাঙ্ক কেন করবে। এই ভাবতে ভাবতে সে তাদের দোকানের সামনে এসে দোকানের ভেতরে ঢোকে। তার পুরোনো দিনের কথা মনে পড়ে, যখন সে তার বাবার সাথে রান্না খেলা খেলতো। এসব ভেবে স্মাইল করলে তখনই গুয়েনসিক দোকানে আসে। সে তার বাবাকে বলে তার কি মনে আছে সে ছোটবেলায় এখানে খেলা করত। এতে তার বাবা হ্যাঁ বললে রিউ বলে তার বাবা পৃথিবীতে সবচেয়ে বেস্ট তদ্বকি বানায়। এরপর রিউ বলে বাবা ধরো যদি আমি তোমার মতো কুক হতাম। এই শুনে বাবা বলে কখনোই না, আমরা এত ভালোভাবে তোমাদের পড়াশোনা করিয়েছি, তোমরা আমাদের মতো কাজ কখনোই করতে পারো না। এই শুনে রিউ চুপ হয়ে যায়। নেক্সট সিনে ডানহো তার বসকে তাকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিতে বললে বস অবাক হয়। ডানহো বলে তার কাজের জন্য সে তার মেয়েকে ঠিক করে সময় দিতে পারছে না। এতে বস বলে সে 3টে বাচ্চা সামলে তার কাজ করে গেছে। ডানহো এজন্য তাকে রেসপেক্ট করে বললে বস বলে সে তাকে আটকাবে না। তবে ডানহো যেন আরেকবার ভালো করে ভেবে দেখে। অন্যদিকে রিউ আপসেট হয়ে তার আগেকার কুকিং ভিডিওগুলো দেখতে থাকে। পরের সিনে সে কুকিং ক্লাসে জয়েন করে নেয়। পথে তার সিংহ ও তেহির সাথে দেখা হলে সিংহ তার সাথে কথা বলে না। তেহি রিউকে চা খাওয়ার জন্য ডাকে, কিন্তু সিংহ কাজের নাম করে এতে আপত্তি জানালে তেহি রিউকে সরি বলে চলে যায়। আর সিংহর এমন ব্যবহারে রিউ অনেক বিরক্ত হয়। পরের সিনে তেহি জানতে চায় সিংহ কি করে এত সহজে তার সাথে কাজ করতে রাজি হয়ে গেল। এতে সিংহ বলে তার মনে হয়েছে এটা একটা বড় সুযোগ। এই শুনে তেহি বলে সিংহ তাকে ইউজ করতেই পারে, সে তার সাথে ডেটে যেতেও রাজি আছে। এতে সিংহ তাকে পাত্তা না দিলে তেহি এই ব্যাপারে রিউ এর সাথে কথা বলবে বলে। আর এতে সিংহ ঘাবড়ে যায়। অন্যদিকে ময়ূমকে বোটিং প্র্যাকটিস করতে দেখে রিউ বলে তুমি জল মাটি সব জায়গায় পা জমিয়েছো, এরপর কি প্লেন চালাবে। এতে ময়ূম জানায় সে এরপর সাউথ পোল যাবে। সে জানায় সে এত কিছু শিখছে কেবল সাউথ পোলে যাওয়ার জন্যই। এই শুনে রিউ তার তারিফ করে বলে সে কুকিং ক্লাস জয়েন করেছে। এই শুনে ময়ূম বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো পড়াশোনা করতেই ভালোবাসো, কিন্তু পরে জেনেছি অ্যাটেনশন পাওয়ার জন্য তুমি পড়তে। তবে তুমি রান্না করতে ভালোবাসো, এটা রিয়েল। এই বলে সে রিউকে চিয়ার করলে রিউ এর ভালো লাগে। ময়ূম এটা সেলিব্রেট করার জন্য সিংহকে কল করে রিউ এর কুকিং ক্লাস জয়েন করার কথা জানায়। আর তাকে রাতে পার্টিতে আসতে বলে। এতে সিংহ আসতে পারবো না বলে ফোন রেখে দিলে রিউ বলে আমি বলেছিলাম না ও আসবে না। এতে ময়ূম বলে তুমি ওকে চেনো না, ও প্রতিবারই আসে। নেক্সট সিনে বাড়ি যাওয়ার সময় সিংহ ডানহোর সাথে দেখা হয়। সিংহ তাকে ড্রিঙ্কস করতে যাওয়ার কথা বললে ডানহো ইতস্তত করে। এরপর তারা ডানহোর বাড়ি এলে সিংহ বলে তাদের পাশের বাড়িটা ময়ূমদের। এই সময় ইয়ন্ডু বাইরে এসে ডানহোকে বাবা বলে জড়িয়ে ধরলে সিংহ অবাক হয়। পরের সিনে তারা ডানহোর বাড়ি বসে গল্প করতে থাকে। ডানহো তাকে অ্যালকোহল দিতে না পারার জন্য ক্ষমা চাইলে সিংহ বলে সে ঠিক আছে। ডানহো জানায় সে ড্রিঙ্কস করলে ভুলভাল কাজ করে বেড়ায়। এরপর সে প্রশ্ন করে
সিংহ কেন আজ ড্রিঙ্কস করতে চাইছিল। এতে সিংহ অবাক হলে ডানহো বলে সে রিপোর্টার হওয়ার জন্য তার বাজে অভ্যাস হলো সে লোকের চেহারা পড়তে পারে। এই বলে সে রিগ্রেট করলে সিংহ বলে সে কিছু মনে করেনি। ডানহো বলে তবে আমার একটা গুণও আছে, আমি খুব ভালো লিসনার, আমার মনে হয় আমি তোমার হেল্প করতে পারি। এই শুনে সিংহ কিছুক্ষণ ভেবে বলে আমার এক বন্ধু আছে যে অনেক আগে একজনকে লাইক করত। সে ভেবেছিল সে মুভ অন করে গেছে, কিন্তু মেয়েটাকে আবার দেখার পর সে একটু কনফিউজড হয়ে পড়েছে। সে জানে না তার কি করা উচিত, তাই এখন সে মেয়েটাকে ইগনোর করে চলছে। ডানহো প্রশ্ন করে মেয়েটা কি অন্য কাউকে ভালোবাসে? সিংহ জানায় হ্যাঁ, তারপরে বিয়ে হয়ে যাচ্ছিল। ডানহো প্রশ্ন করে মেয়েটা কি তার ফ্রেন্ডের ফিলিংস এর ব্যাপারে জানে? এতে সিংহ বলে সে কখনো তার বন্ধুত্ব হারাতে চায়নি, তাই ফিলিংস এর কথা বলেনি, আর এখন তার সাহস নেই, তাই সে অনেক চিন্তায় আছে। এদিকে এসব কথা বাইরে বসে ময়ূম শুনে ফেলে বিড়বিড় করে ও এজন্যই সিংহ আজ আসেনি। এখানে পাস্টের সিনে দেখি ময়ূম 10 বছর আগে টাইম ক্যাপসুলটা বের করে সিংহ চিঠিটা পড়ে তার ফিলিংস এর কথা জেনে খুশিতে বলে ওঠে আমি জানতাম সিংহ রিউকে ভালোবাসে। এখন বর্তমানে ময়ূম বলে ওফ সিংহটা না গাধাই থেকে গেল। এদিকে ডানহো বলে যদি সিংহর বন্ধুটা তার ফ্রেন্ড হতো তবে সে তাকে 10 বছর আগের এক সুইমারের কথা বলতো যে কম্পিটিশন দেরি করে স্টার্ট করলেও অদম্য সাহসের চোটে জিতে যায়। এই শুনে সিংহ খুশি হয় কারণ ডানহো সিংহর কথাই বলছিল। পরদিন গুয়েনসিককে বেলা অব্দি ঘুমোতে দেখে মিসুক তাকে লেজি বলে চিৎকার করে। সে জানতে চায় গতরাতে গুয়েনসিক কখন বাড়ি ফিরেছে। এতে গুয়েনসিক ফিউনারেলে যাওয়ার কথা বললে মিসুক তাও বিড়বিড় করতে থাকে। এতে গুয়েনসিক ঝটপট উঠে বেরিয়ে যায়। এই সময় মিসুকের কাছে ব্যাংকের ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের মেসেজ আসলে সে ভাবে এটা হয়তো নতুন কোনো স্ক্যাম। পরের দিনে সিংহ ও রিউ এর দেখা হলে রিউ বলে সে কেবল এদিক দিয়ে কুকিং ক্লাসে যাচ্ছিল। এতে যেন সিংহ তাকে ভুল না বোঝে। রিউ বলে সে সার্টিফিকেটের জন্য কুকিং ক্লাস জয়েন করেছে, আর সিংহ যেন এটা তার মাকে না জানায়। এতে সিংহ বলবে না বলে কাজের বাহানা দিয়ে চলে গেলে রিউ এর খারাপ লাগে। এদিকে দেখা যায় সিংহ অফিস গিয়ে কুকিং ক্লাস সম্পর্কে অনলাইনে ডিটেলস চেক করতে থাকলে ইউনটা দেখে ফেলে। এতে সিংহ অপ্রস্তুত হয়। অন্যদিকে রিউ তার ফার্স্ট ডে ক্লাসে অনেক খুশি ছিল। রাতে সিংহ গুয়েনসিককে এক মাতাল মহিলার সাথে দেখে অবাক হয়। তার মনে পড়ে ছোটবেলায় তার মা অন্য কারোর সাথে চলে গেলে তার অনেক কষ্ট হয়েছিল। এই মনে পড়ে সিংহর অনেক কষ্ট হয়। সে গুয়েনসিককে এই ব্যাপারে প্রশ্ন করলে গুয়েনসিক তাকে কিছু জানায়। এতে সিংহ প্রশ্ন করে তুমি কি এভাবে এটা হ্যান্ডেল করবে? এতে গুয়েনসিক হেসে বলে তোমার কাছে ধরা পড়ে আমার লজ্জা লাগছে, কিন্তু প্লিজ তুমি এটা সিক্রেট রেখো। পরদিন সুক সিস্টাররা জেসুকের স্টোরে জড়ো হয়। তারা কথায় কথায় মিসুককে জানায় যে গুয়েনসিককে প্রায় রাত করে রাস্তায় দেখা যায়। তারা মিসুককে ব্যাপারটা চেক করতে বললে মিসুকের মনেও সন্দেহ জাগে। সে তখনই বাড়ি এসে ঘরে খোঁজাখুঁজি শুরু করলে একটা লোনের কাগজ দেখে হাঁ হয়ে যায়। পরের দিনে ডানহো ও ময়ূমের আবারও দেখা হয়। ময়ূম বলে ডানহোর এত রাতে ইয়ন্ডুকে ছেড়ে থাকা উচিত না। এতে ডানহো জানায় ইয়ন্ডু স্কুল ট্রিপে গেছে। এরপর তারা নানা কথা বলতে থাকে। ডানহো বলে ময়ূম অনেক ভালো। এতে ময়ূম বলে প্লিজ তুমি ইয়ন্ডুকে বলো ও যেন আমাকে একটা সুযোগ দেয়। এরপর সে ইয়ন্ডুর বাকি ফ্যামিলির কথা জিজ্ঞেস করলে ডানহো জানায় তার মা অনেক দূরে আছে। এই শুনে ময়ূম তাকে একজন ভালো বাবা বললে ডানহো বলে সে ইয়ন্ডুর জন্য সবকিছু করতে পারে। ময়ূম বলে সে কি ইয়ন্ডুর সাথে সময় কাটাতে পারে। এতে ডানহো পারমিশন দিলে ময়ূম খুশি হয়। আর তখনই ডানহো নেশার কারণে ঘুমিয়ে পড়লে ময়ূম কি করবে বুঝতে পারে না। সে তাকে টানতে টানতে বাড়িতে নিয়ে যাওয়ার সময় বলে সে যদি ইয়ন্ডুর বাবা না হতো তবে সে তাকে কখনোই বাড়ি আনতো না। ময়ূম ডানহোকে তার বাড়ির সামনে ছেড়ে দিলে ডানহো রাস্তাতেই ঘুমিয়ে পড়ে। এই দেখে ময়ূম তাকে একটা ব্ল্যাঙ্কেট দেয়। অন্যদিকে গুয়েনসিক বাড়ি এলে মিসুক রাগারাগি শুরু করে। সে লোনের কাগজটা দেখে এর কারণ জানতে চায়। এদিকে রিউ ও ডংজিন বাড়ি ফিরে মা বাবার ঝামেলা দেখে অবাক হয়। মিসুক গুয়েনসিকের
অ্যাফেয়ার আছে ভেবে সন্দেহ করলে গুয়েনসিক কাঁদতে কাঁদতে বলে তার কি তার প্রতি কোনো বিশ্বাস নেই। সে বলে, তুমি কেন অল টাইম আমার উপর চেঁচাও? আমার কাছে এছাড়া আর কোনো রাস্তা ছিল না। রিউ তার বাবাকে সবটা খুলে বলতে বললে সে জানায় কিছুদিন আগে দোকানে দুজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এসেছিল। তারা খাবারের মধ্যে চুল পেলে গুয়েনসিক অনেক ঘাবড়ে যায়। এই সময় টেবিলটা ডিসব্যালেন্স হয়ে গেলে গরম স্যুপ একজনের হাতে লাগে আর তার দামি ঘড়িটাও স্যুপ লেগে নষ্ট হয়ে যায়। এতে ছেলে দুটো ঘড়িটার জন্য তাকে কম্পেনসেশন চাইলে সেই হিউজ টাকা মেটাতে সে নানা পার্ট টাইম জব শুরু করে। এখন এসব শুনে মিশুক বলে, তুমি কি পাগল? তুমি কেন একা একা এসব করতে গেছো? এতে গুয়েনসিক বলে, আমি যদি এটা তোমাকে জানাতাম তবে কি তুমি চুপ থাকতে? আমি আমার দোকান হারানোর ভয়ে এটা করেছি আর আমি সব টাকা পে করে দেব। এই বলে সে বেরিয়ে গেলে রিউ তার পেছনে যায়। গুয়েনসিক রাস্তায় হোঁচট খেয়ে পড়ে কাঁদতে শুরু করে। পরের দিনে রিউ তার বাবার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে তাকে পুলিশের কাছে গিয়ে সবটা খুলে বলতে বললে গুয়েনসিক জানায় সেটা করতে পারবে না, কারণ চুল থাকার বিষয়টা জানাজানি হলে তাদের দোকান বন্ধ হয়ে যেতে পারে। এই শুনে রিউ কি করবে বুঝতে না পারলে গুয়েনসিক বলে, আমি একদম বাজে বাবা, আমার এত সুন্দর মেয়েটাকে আমি কখনো কিছু দিতে পারিনি। এতে রিউ বলে, তুমি এটা কেন বলছো? আমি তো এখন বেকার, কিন্তু তুমি আমার খেয়াল রাখছো তো? পরদিন রিউ কি করে এই ব্যাপার থেকে তার বাবাকে বের করবে ভাবতে থাকে। সে তাদের দোকানের পাশের দোকানে সিসিটিভি চেক করতে গেলে দোকানদারের কাছে জানতে পারে সিংহ সিসিটিভি চেক করতে এসেছিল। এদিকে সিংহ তখন ওই দুই ইনফ্লুয়েন্সারের সাথে মিট করে আর নিজেকে গুয়েনসিকের ছেলে পরিচয় দিয়ে বাকি টাকা দিতে যায়। ছেলে দুটো টাকাটা নিতে গেলে সিংহ তাকে ঘড়িটা দেখাতে বলে। এতে ছেলেটা একটু ইতস্তত করে ঘড়িটা সিংহকে দিলে সিংহ তাদেরকে নিজের ঘড়িটা দেখিয়ে বলে, বাহ, আমার কাছে সেম ঘড়ি আছে। রিসেন্টলি আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি যেখানে ঘড়ির কোম্পানি আমাকে ঘড়িটা গিফট হিসেবে দিয়েছে। তোমার ঘড়িটা আমার থেকে আলাদা আর এর বেলটাও অনেক বেশি শাইন করছে। তোমার ঘড়িটা তো ফেক। এদিকে এই শুনে ছেলেটা রেগে যায় আর তখনই সিংহ তাদের সেদিনকার সিসিটিভির ফুটেজ দেখায় যাতে ছেলে দুটো নিজের মাথার চুল ছিঁড়ে প্যাকেটে ভরছিল। এদিকে ছেলেগুলো চাপে পড়ে যায়। এই সময় ডানহো এসে নিজের পরিচয় দিলে ছেলে দুটো আরো ঘাবড়ে যায়। দেখা যায় সিংহ খোঁজ করে জেনেছিল ছেলে দুটোর চ্যানেলে 30 জন সাবস্ক্রাইবার আর তারা এভাবেই নানা ছোট ছোট রেস্তোরাঁয় ঢুকে এসব করে টাকা কামায়। এখন ছেলে দুটো সব দিক থেকে ফেসে গেলে তারা পালায় আর ডানহো ও সিংহ তাদের পিছু নেয়। ডানহো যার পিছু করছিল সে অনেক ছোটানোর পর একটা পোলে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে উল্টে পড়ে যায়। আর সিংহ যার পিছু করছিল সে রাস্তা ক্রস করে ভাবে সে হয়তো বেঁচে গেছে, কিন্তু তখনই রিউ এসে তাকে পাকড়াও করে আর সিংহ এসে তাকে ধাক্কা মারে। এদিকে হুটোপুটিতে পড়ে গিয়ে রিউ এর নাক থেকে রক্ত পড়তে শুরু হলে সিংহ তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই দেখে ছেলেটা পালাতে গেলে ডংজিন চলে আসে আর বলে, তুমি আমার বাবার টাকা নিয়েছো? এই বলে ছেলেটাকে পিটায়। নেক্সট সিনে স্ক্যামাররা ধরা পড়েছে শুনে গুয়েনসিক পুলিশ স্টেশনে যার জন্য বেরোতে গেলে মিশুক তাকে মেরে বলে, তুমি কি বলছিলে? তুমি কেবল তদ্বকি বানাতে পারো আর কিচ্ছু পারো না? তবে আমাদের ছেলে মেয়েদের বড় করে তুললো কে? আমরা কি তোমার কাছে কেউ না? গুয়েনসিক বলে সে তাদের চিন্তায় ফেলতে চায়নি বলে এটা জানায়নি। এই বলে কাঁদতে থাকলে মিশুক বলে তারা আজ থেকে সব কাজ একসাথে করবে কারণ সে তার ওয়াইফ। এই বলে তারা পুলিশ স্টেশনে যায়। নেক্সট সিনে রিউ সবকিছুর জন্য সিংহকে থ্যাংক ইউ বলে। সিংহ বলে সে তার বাবাকে ভালোভাবে চেনে বলে এটা করতে পেরেছে। এই শুনে রিউ বলে, তবে আমি কি তোমার কাছে অচেনা কেউ? তুমি আমাকে কিছুদিন ধরে অ্যাভয়েড করে চলছো কেন? এটা ভীষণই অকওয়ার্ড। সিংহ বলে, আমরা এখন অ্যাডাল্ট, তাই আমার মনে হয় এখন পাস্টে আটকে না থেকে বাচ্চাদের মতো কাজকর্ম না করে দুজন দুজনের প্রাইভেসিকে রেসপেক্ট করা উচিত। এই বলে সে চলে গেলে রিউ আপসেট হয়ে যায়। পরদিন কুকিং ক্লাসের খাবার দেখে রিউ এর কিছু মনে পড়ে। রাতের বেলা সে সিংহর সাথে দেখা করে বলে তার বাবার হেল্প করার জন্য সে রিপে করতে চায়। এই বলে সে তার ক্লাসে বানানো খাবার সিংহকে দেয়। এখানে পাস্ট সিনে দেখা যায় ছোটবেলায় সিংহ কোনো কোরিয়ান খাবার খেত না। এই নিয়ে মিশুক চিন্তায় থাকলে রিউ সিংহকে একটা খাবার দিয়ে বলে এটা রামধনুর মতো দেখতে।
এই শুনে সিংহ খাবারটা খেতে শুরু করে। এখন সিংহ ট্রাই করার সেই প্রথম কোরিয়ান ফুড রিউ সিংহকে দিলে সিংহ বলে, তুমি ভাবো তুমি আমায় পুরোপুরি জানো? এগুলো সব পাস্টের ব্যাপার, তাই আমাকে আর এসব মনে করিয়ে বিরক্ত করো না। এই শুনে রিউয়ের খারাপ লাগে। সিংহ বলে তারা এখন বড় হয়েছে, তাই এখন রিউয়ের তার আগে পিছে ঘোরাটা বন্ধ করা উচিত। এতে রিউ রেগে বলে সিংহ কি কখনো তার বাড়িতে আসার জন্য পারমিশন নিয়েছে? সেভাবে সেও তার লাইফের নাক গলিয়ে এসেছে, এর কারণ তারা ক্লোজ। এতে সিংহ বলে সেই সময় তোমার জন্য আমি আমার মন হারিয়ে ফেলেছিলাম। এই বলে সে চলে গেলে রিউ অবাক হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে, আমি জানি সিংহ প্রথমে কবে বানানা মিল্ক খাওয়া শুরু করেছে, প্রথম কবে সাঁতার কেটেছে, কবে আমার থেকে হাইটেও লম্বা হয়েছে। আমি কেবল একটা জিনিসই জানি না যে ওর ফার্স্ট লাভ কে। এই ভেবে রিউ আবারও সিংহর সামনে যায় আর বলে, তুমি এখনই যে কথাটা বললে তার মানেটা কি? এতে সিংহ চুপ করে থাকে আর এর সাথেই এপিসোড 6 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।